আজ আছে আমার ভাইপোর পুজো। তো তোমাদেরকে সেই ব্লগটাই আজকে আমি শেয়ার করব। তার আগে চলো আমার সাথে তোমরা পরিচয় হয়ে নাও। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা কিন্তু কম বেশি আমাকে সবাই চেনো, আর যারা যারা নতুন দেখছো তারা চলো আজ তাদের সাথেই পরিচয় হওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, তোমরা দেখছো সবাই মৌসুমি ব্লগ। আশা করছি প্রতিদিনের মতন আজকের এই ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আমি কিন্তু সেই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি পাশ আর সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে মাত্র সকাল 7টা। তো আমাদের এদিকের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, মানে খুব সুন্দর ওয়েদার। তার সাথে হালকা হালকা টালির চালের রোদ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। কিন্তু প্রায় 2 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ, কোনো ভিডিও, কোনো ছবি কিচ্ছু পোস্ট করা হয়নি। তার কারণ আমার হাতে একটু সময় হচ্ছিল না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে জলটা প্রচুর গরম হয়ে গেছে। চলো তারপর এখানে চালটা ধুয়ে দিয়ে ফার্স্ট আলু আর তারপর চালটা দিয়ে দিলাম আর কি। সরাটা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখনই দেখলাম একটা ফুট হয়ে গেছে, তারপর ঘটিতে করে ডালটা দিয়ে দিলাম। আজকে যেহেতু একটু তাড়াই আছে, তাই আজকে ঘটি করে ডালটা সিদ্ধ করে নেবো, যাতে কিছুটা সময় আমার নষ্ট না হয়। রান্নাবাড়িটা বসিয়ে দিলাম, ওখানে ততক্ষণ ভাতটা হতে কিছুটা সময় দিতে হবে। তাই আমি কিছুটা সময় এদিকে নিয়ে বার করে নিয়ে চলে আসলাম ব্রাশ করতে। সকাল সকাল স্নান টান হয়ে গেছিল, কিন্তু ব্রাশটাই করা হয়নি। তাই ব্রাশ করার পর চা খাওয়ার পর দেখো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমি কিন্তু অনেকদিন আগে নিয়েছিলাম, তাই আমি একবারও পরিনি, তোমাদেরকে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। তো আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তারপর কিন্তু আমি ড্রেস পরার পর এখানে আমি কিন্তু তাতানকেও রেডি করে দিলাম। যেহেতু ওর স্কুলের এক্সাম চলছে, আজকে ছিল লাস্ট পরীক্ষা ওর, তাই ওকে রেডি করালাম। আমি নিজেও রেডি হয়ে গেছিলাম। তো ও কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় মনটা একটু খারাপ হচ্ছিল, যেহেতু আমি যাচ্ছি মামার বাড়ি আর ও যাচ্ছে। তো পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ারই কথা, যেহেতু একদিন করে ছুটি দিয়ে একদিন করে পরীক্ষা হচ্ছে, তাই এতদিন করে পরীক্ষা হচ্ছে। ওনাদের আজকে লেখা পরীক্ষায় আছে, স্পেলিং এর ডিকটেশনের একটা পরীক্ষা আছে। তারপর উনি মানে ওনার হাসি মুখটা দেখো, তো হাসি মুখের আড়ালেও কিন্তু দুঃখ ভাবটা আছে। এখন এডিটিংটা করতে বসে আমি লক্ষ্য করছি। যাই হোক, তারপর আমি কিন্তু ওখান থেকে দুজনে মিলেই চলে আসলাম। এটা হচ্ছে আমাদের হাকুলার বাজার। হাকুলার বাজারে হচ্ছে এটা অঞ্জলি গিফট হাউস। তোমরা এখানে কিন্তু সমস্ত রকমের গিফট থেকে শুরু করে স্কুলের জিনিসপত্র A to Z জিনিস তোমরা পেয়ে যাবে। হাকুলার বাজারের অপোজিটেই দোকানটা, তোমরা পারলে অবশ্যই আসো। অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সেই ভিডিও দেখে চলে আসো। ওখান থেকে গিফট কিনে নেওয়ার পর আমরা চলে আসলাম বাজার। তো বাজারে এটা কালী মন্দির, তোমরা কম বেশি সবাই চেনো। তারপর চলো ওখান থেকে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার রাস্তা। বাপের বাড়ি থেকে আমার এই বাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, 20 থেকে 15 মিনিটের মতন সময় লাগে। তাই আমি বেশিরভাগটা সময় সাইকেল নিয়ে যাই। ওদিকে বেশিরভাগ টোটো চলাচলটা ওখানে হয় না, খুব কম। তুমি যদি রিজার্ভ করে যাও একমাত্র, তবেই তুমি যেতে পারবে টোটো করে, না হলে তোমাকে সাইকেল বা হেঁটে, এই দুটো পথই তোমাকে বেছে নিতে হবে। আমরা কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা ওখানে পৌঁছে গেলাম। আর ওখানে দেখো জিতু গিয়েই কিন্তু ওখানে খেলতে স্টার্ট করে দিয়েছে, আর আমি ওকে একটু ভিডিও করছিলাম, আর ওই দিক দিয়ে চলেই যাচ্ছে। যাই হোক, তারপর এখানে চলে আসলাম আমাদের এটা মনসা মন্দির। তো মনসা মন্দির আমাদের এখানে আমি যাওয়ার আগে কিন্তু পুজো হয়ে গিয়েছিল। তারপর আমি আমার ভাইপোকে কোলে নিয়ে যাচ্ছিলাম আমাদের মন্দিরের দিকে। আমাদের মন্দির কিন্তু বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তো যেটা হচ্ছে ষষ্ঠী পুজো যেখানে হবে, সেখানেই আমরা কিন্তু যাচ্ছিলাম। তো ফাইনালি 5 মিনিটের মধ্যে আমি ওখানে কিন্তু পৌঁছে গেলাম। ওখানে দেখো আমি যাওয়ার আগে কিন্তু এখানে সবাই কিন্তু ওখান থেকে চলে আসলাম মন্দিরেতে। এখানে মন্দিরে কিন্তু আমাদের সবাই চলে এসেছিল। এটা হচ্ছে আমাদের ঠাকুরমশাই, মানে আমাদের পুরোহিত। তো আমরা বাড়ি থেকে সমস্ত সবকিছু বয়ে নিয়ে আসা হয়েছিল। তারপরে ঠাকুরমশাই, আমরা তো হাফ জোগাড় করে দিয়েছিলাম ঠাকুরমশাইয়ের মতন। তো এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা। এটা হচ্ছে বহু পুরনো দিনের একটা ঠাকুর। তো আমি শুনেছি আমার ঠাকুমা মায়েদের মুখে, ওই পাশের যে একটা খাল দেখতে পাচ্ছ তোমরা, পানায় ভর্তি আছে, তো ওই খাল থেকে শুনেছিলাম নাকি ওই ঠাকুরটা উঠেছে। তো আগেকার দিনে যেরকম ঠাকুমারা মায়েরা বলতো। এখানে আমাদের পুজোর একটা নিয়মাবলী আছে। নিয়মাবলী হচ্ছে এখানে বাচ্চা হওয়ার পর 21 দিন পর এই পুজোটা করতে হয়। তো এটা যেহেতু আমাদের এখানে ঠাকুরতলা ষষ্ঠীতলা আছে, মা ষষ্ঠীর কাছে ঠাকুর নিয়ে এসে এখানে পুজো দিতে হয়। তারপরে তোমাদের যে যেমন মনস্কামনা, বাচ্চা হওয়ার আগে যে মনস্কামনাটা আমরা করি ঠাকুরের কাছে, মনে মনে সেই মনস্কামনাটা জানিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে হয়। তারপরে তোমাদের কিছু মানা থাকলে, মানত করা থাকলে, যে যেমন মানত করবে সে তেমনভাবেই পুজো দেবে। আমাদের এখানে কিন্তু পুজো শেষের দিকে চল। আমাদের পুজো কিন্তু এখানে প্রায় শেষের দিকেই চলে এসেছে। তারপর আমি ওখান থেকে যারা যারা পুজো দেখতে এসেছিলো, 7 ঘন্টার আওয়াজ পেলে যারা যারা পুজো ওখানে দেখতে আসে, তাদের হাতে ফল, খইমুড়ি, মিষ্টি যা যা আমরা বাড়ি থেকে নিয়ে যাই সবার হাতে হাতে দেওয়া। যখন সেই ছোট্ট ছিলাম তখন কিন্তু 7 ঘন্টার আওয়াজ পেলে দুপুরবেলা না ঘুমিয়ে আমরাও কিন্তু এখানে প্রসাদ আনতে যেতাম। তো সেই ছোট্টবেলাটার এখন বড়বেলাটা অনেক তফাৎ। তারপরে যাই হোক, ওখানে যেটুকু ফল, মিষ্টি এবং খইমুড়ি বেঁচে গিয়েছিল আমি বাড়ির দিকে নিয়ে চলে আসলাম। বাড়িতে এসেই কিন্তু এখানে আমি 1 প্লেট প্রসাদ নিয়েছিলাম। তো প্রসাদের মধ্যে এখানে সব থেকে ফেভারিট ছিল আমার নারকেল নাড়ু। কিন্তু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম, তো কন্টিনিউ আর তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি।
তারপর এটা হচ্ছে বিকালবেলার ছোট্ট করে একটা ক্লিপ তুলেছিলাম আবার প্রসাদ খেয়ে বাড়ি আসার সময়। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো এবং অনেক অনেক ভালো থেকো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য, এতক্ষণ ধরে বসে আমার ভিডিওটি ওয়াচিং করার জন্য। মাঝে মধ্যে ভুলেই যায় যে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, সেই শ্যুটের মধ্যে কিছু কিছু ক্লিপ আমার তুলতে ভুলে যাই, তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো সকলকে অনেক অনেক ভালোবাসা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।